মূর্তিগুলোকে ভাঙা হচ্ছে, এটা নিয়ে অনেকে মায়া কান্না করতেছে যে এটা তো স্বাধীনতার বিরোধী। জনাব শেখ মুজিবুর রহমান সাহেব তুমি অনেক বড় অবদান রেখেছে বাংলাদেশের স্বাধীনতার মধ্যে, তো তার মূর্তিগুলো ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এটা কোন ধরনের দল? এটা এরকম একটা অন্যায় অবিচার। তাদেরকে আমি এটাই বলতে চাই যে আপনি স্বাধীনতার চেতনা দেখলেন, কিন্তু ইসলামের বিধানটা আপনি দেখলেন না। লুটপাট যা আছে সমাজের মধ্যে সবকিছু করতেছিলাম, কিন্তু আল্লাহর হাবিব কি করতেছেন? তিনি বিনয়ের সাথে আস্তে আস্তে মক্কায় প্রবেশ করতেছিলেন। এখন তো আপনি বলবেন যে আমার উপর তো অনেক জুলুম অত্যাচার হয়েছে, আমার পরিবার নাই, এত বা প্রত্যেকটা বান্দা তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং বিধানকে সে বাস্তবায়ন করবে, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং মৌলিক দাবি। তো সেই সুবাদে একজন মুসলমান যে কোনো কাজই করবে সর্বপ্রথম সে চিন্তা করবে আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, ইসলামী শরীয়তের আইনে বা বিধানে এই কাজটাকে সমর্থন করে কিনা, বা এই কাজটা কিভাবে করব, কর্মপদ্ধতি সব কিছু একজন মুমিন প্রথমে চিন্তা করবে, তারপর করবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় চলে আসলেন, আমি আপনাদের সামনে হিজরতের কাহিনী নিয়ে কিছু আলোচনা করব। হিজরতের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার মক্কায় ফিরে এসেছিলেন, ওই যে একটা মুহূর্ত, একটা সময় রাসূল মক্কায় ফিরে এসে কি কি কাজ করেছিলেন এই বিষয়ে আলোচনা করব। প্রথমত সূরা ফাতহের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমি। এই আয়াতের সাবলীল তর্জমা হচ্ছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি নিশ্চয়ই আপনাকে দান করেছি সুস্পষ্ট বিজয়। এই আয়াতের শানে নুজুল হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 6ষ্ঠ বছর, অর্থাৎ হিজরত করার 6 বছর পর সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর হাবিব মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন উমরা পালনের উদ্দেশ্যে। উমরা পালনের উদ্দেশ্যে মক্কায় যখন তিনি যাওয়ার ইচ্ছা করলেন, সাহাবায়ে কেরামের 1500 সাহাবায়ে কেরামের একটা দল নিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন। মক্কার উদ্দেশ্যে যাওয়ার পর কিছুদিন অতিক্রম করার পর যখন মক্কা মাঝামাঝি জায়গায় চলে এসেছে, মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গায়, ওই জায়গায় কাফেররা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ আটকে দিয়েছে। কাফেররা, মুশরিকরা, কুরাইশরা সাহাবায়ে কেরামের দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ঢুকতে দিচ্ছেন না। তো ওই জায়গায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটা অবস্থান করতেছিলেন, ওই জায়গাটার নাম ছিল হুদাইবিয়া। হুদাইবিয়া ওই জায়গায় কাফেরদের সাথে আল্লাহ হাবিব একটা শান্তি চুক্তি করেছিলেন। সেই শান্তি চুক্তিটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় হুদাইবিয়ার সন্ধি, বা আরবিতে এটাকে বলা হয় বাইআতুর রিদওয়ান। রিদওয়ান অর্থ হচ্ছে সন্তুষ্টি। বাইআতুর রিদওয়ান এটাকে এইজন্য বলা হয় যে এই শান্তি চুক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয় একটা কাজ ছিল। তো এই কাফের মুশরিকদের সাথে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শান্তি চুক্তিতে উপনীত হয়েছিলেন যে এই বছর সাহাবায়ে কেরাম মক্কায় ঢুকবে না, কিন্তু আগামী বছর থেকে সাহাবায়ে কেরাম নিয়মিত মক্কায় ঢুকতে পারবে। তবে 10-12 দফার কিছু দাবি ছিল। ওই দাবিগুলো বলার সময় এখন নেই, শুধু সংক্ষেপে বলে দিচ্ছি। ওই দাবিগুলোর মধ্যে একটা দাবি এরকম ছিল যে মুসলমানদের মধ্য থেকে, অথবা যারা কোন দল এখনো সমর্থন করে নাই, ওই সমস্ত দলের কেউ যদি মুসলমানদের দল বা ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে ওই দলের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব মুসলমানের, অর্থাৎ সে মুসলমানের দল হিসেবে গণ্য হবে। আর যে দল কুরাইশদের পক্ষ নিবে, কাফের মুশরিকদের পক্ষ নিবে, সেই দলের সমস্ত জিম্মাদারি এবং তাদের অপরাধের সবকিছু বর্তাবে সেই কাফের মুশরিকদের উপর। এই ধারা বা এই দফা অনুযায়ী
সাহাবায়ে কেরাম এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হুদাইবিয়ার সন্ধিতে সেই শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন। ওই স্বাক্ষরটার উপর এবং ওই চুক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কায়েম হয়ে গেছে। কোরআন কারীমে সূরা আল-ইমরান বলতেছে যে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন ওই সমস্ত মুমিনদের উপর ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যারা একটি গাছের নিচে সন্ধি চুক্তি করেছিল। অর্থাৎ এই হুদাইবিয়ার সন্ধিকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উদ্দেশ্য করেছেন। স্পষ্টভাবে আল্লাহ বলছেন যে এই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল করেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, অর্থাৎ যদিও মক্কা বিজয় হয়েছে এই ঘটনার আরো 2 বছর পর, অর্থাৎ 8ম হিজরিতে গিয়ে মক্কা বিজয় হয়, কিন্তু সেই 6ষ্ঠ হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা বিজয় যে হবে এটার ভবিষ্যৎবাণী এই ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এই আয়াতের মাধ্যমে আল্লাহ হাবিবকে জানিয়ে দিয়েছিলেন। তারপর হিজরির 8ম হিজরি যখন চলে আসলো, তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা ঘটনা ঘটলো, যে ঘটনা ছিল কাফের, মুশরিক আর মুসলমানদের মধ্য থেকে তাদের মধ্যে আশ্রয় নেওয়া 2 দলের মধ্যে বিভক্তি হওয়ার কারণে, ঝগড়া হওয়ার কারণে তাদের মধ্যে যুদ্ধ লিপ্ত হয়। তো যুদ্ধ লিপ্ত হওয়ায়, যেহেতু আগেই বলেছি যে যে দল যে গ্রুপে আশ্রয় নেবে সমস্ত জিম্মাদারি সেই গ্রুপের উপর পড়তে হবে। তো যখন ওই 2 দল এরকম লড়াইয়ে লিপ্ত হলো, তখন মুসলমান এবং কাফের এই 2 দলের মধ্যে একটা সংঘর্ষ হয়ে গেল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে তারা চুক্তি ভঙ্গ করে দিয়েছে, এই হিসাবে তাদের উপর আক্রমণ করার সময় চলে এসেছে। এইবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবায়ে কেরামের একটা দল নিয়ে মক্কা অভিমুখে রওনা হন। এরপর এই বিষয়টা বা এই ঘটনা আমাদের আলোচ্য বিষয় না, শুধুমাত্র এটাকে ভূমিকা হিসেবে নিয়ে আসলাম। এরপর মক্কার কাছাকাছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। চলে আসার পর সাহাবায়ে কেরামকে বিভিন্ন দলে বিভক্ত করলেন যে কোন দল সম্মুখে থাকবে, কোন দল পশ্চিম দিক থেকে শহরে ঢুকবে, কোন দল পূর্ব দিক থেকে শহরে ঢুকবে। এরকম পুরা দলের মধ্যে সবাইকে ভাগ বাটোয়ারা করে দিয়ে আল্লাহ হাবিব বিজয় দিবসে মক্কায় প্রবেশ করতেছেন। মক্কায় প্রবেশ করার পর আল্লাহ হাবিব হাদিসের মধ্যে আসছে যে তিনি যখন মক্কায় প্রবেশ করতেছিলেন তার মাথা ছিল অবনত, অর্থাৎ তিনি বিনয়ের সাথে শহরে প্রবেশ করতেছিলেন। এমন না যে তিনি চিৎকার চেঁচামেচি করে একদম ভাঙচুর করে শহরে প্রবেশ করতেছিলেন, এরকম না। তিনি শহরে প্রবেশ করতেছিলেন অবনত মস্তকে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ বিনয়ের সাথে তিনি মক্কায় প্রবেশ করতেছিলেন। চিন্তা করা যে সেই মক্কা, যে মক্কা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত যাকে আল আমিন উপাধি দিয়ে ভূষিত করে, যাকে ক্ষমতার বা সম্মানের সর্বোচ্চ আসনে বসিয়েছিল, সেই মক্কায় 40তম বছরের নবুয়তের পর থেকে নিয়ে মক্কার জীবন 13 বছরের জীবনে এমন কোন অত্যাচার নাই যে অত্যাচার মুসলমানদের উপর, রাসূলের উপর তারা চালায়নি। সেই মক্কায় যখন আল্লাহ হাবিব বিজয়ের দেশে প্রবেশ করতেছিলেন, তখন তার অবস্থা কি হওয়ার দরকার ছিল? আক্রমণাত্মক হওয়ার দরকার ছিল, কিন্তু না, তিনি আক্রমণাত্মক হননি। তিনি অবনত মস্তকে মক্কা শহরে প্রবেশ করতেছিলেন। এরপর মক্কা প্রবেশ করে সর্বপ্রথম কাবায় অর্থাৎ বাইতুল্লাহ শরীফে প্রবেশ করলেন। সেখানে গিয়ে হাজারে আসওয়াদের মধ্যে গিয়ে চুমু খেলেন। এখানে আমাদের আলোচনার পয়েন্ট শুরু। চুমু খাওয়ার পর যখন তিনি দেখলেন, আশেপাশে তাকিয়ে দেখলেন যে 360টা বা মতান্তরে 400টা মূর্তি কাবা শরীফের দেয়ালে বা বিভিন্ন জায়গায় এরকম দাঁড়িয়ে আছে। ভাস্কর্য বলেন, মূর্তি বলেন, সবই একই কথা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যখন কাবায় প্রবেশ করলেন, বাইতুল্লাহে প্রবেশ করলেন, এই মূর্তিগুলোকে দেখে তিনি এরকম ভাবে হাতে একটা ধনুক ছিল আল্লাহ হাবিবের, সেই ধনুক দিয়ে এরকম ভাবে মূর্তিগুলোর দিকে ইশারা করতেছিলেন, হাঁটতেছিলেন আর মূর্তিগুলোর দিকে ইশারা করতেছিলেন। ইশারা করে করে তিনি বলতেছিলেন, হাদিসের ভাষাটা এরকম যে ওয়ালাম্মা দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কাতা ফাতিহা,
যখন রাসূল বিজয়ের দেশে মক্কায় প্রবেশ করতেছিলেন, বাইতুল্লাহ প্রবেশ করতেছিলেন, কানু ইউশিরু বিকদমিহি ফি ইয়াদিহি, তার হাতে ছিল একটা ধনুক, সেই ধনুক দিয়ে তিনি মূর্তিগুলোর দিকে এরকম ইশারা করতেছিলেন। ইশারা করে তিনি সূরা বনী ইসরাঈলের একটি আয়াত তেলাওয়াত করতেছিলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, যে সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে, হক এসেছে বাতিল বিলুপ্ত হয়ে গিয়েছে। এই আয়াতটা তিনি তেলাওয়াত করতেছিলেন। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তিগুলোর দিকে ইশারা করতেছে, ডান পাশ থেকে বাম পাশ থেকে বিভিন্ন মূর্তিগুলোর দিকে ইশারা করতেছিলেন। কিছু মূর্তি ছিল আল্লাহ হাবিবের দিকে চেহারা ঘোরানো, আর কিছু মূর্তি ছিল আল্লাহ হাবিবের দিকে পিঠ দেওয়া, এরকম কিছু মূর্তি ছিল। হাদিসে এরকম ভাবে আসছে, ওয়ামা আশারা ফি কফাহু ইলা সানামি, আল্লাহ হাবিব যে সমস্ত মূর্তির চেহারা আল্লাহ হাবিবের দিকে ছিল, ওই সমস্ত মূর্তির চেহারার দিকে এরকম ভাবে তীর দিয়ে ইশারা করার সাথে সাথে সাহাবায়ে কেরাম পিছন থেকে এই মূর্তিটাকে ভেঙে ফেলতেন। হাদিসে এরকম ভাবে আসছে যে ইল্লা ইনকাব্বা আলা ওয়াজহিহি, যে সাহাবায়ে কেরাম পিছন থেকে ওই মূর্তিকে ধাক্কা দিতেন, ধাক্কা দেওয়ার সাথে ওই মূর্তিটা মুখ থুবড়ে মাটিতে পড়ে যেত। এরপর যে সমস্ত মূর্তির পিছন আল্লাহ হাবিবের দিকে ছিল, ওই সমস্ত মূর্তির পিছনের দিকে এরকম ধনুক দিয়ে ইশারা করার সাথে সাথে সাহাবায়ে কেরামের দল মূর্তিগুলোর সামনে থেকে আঘাত করে গর্দানটা তুলে দিত মূর্তি থেকে। এইরকম ভাবে একটা একটা করে 360টা মূর্তি, সবগুলা মূর্তিকে ভেঙে চুরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের সম্মান রক্ষা করেছিলেন। এটা হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। একজন সাহাবা কেরাম আল্লাহ হাবিবকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, লিমাযা আরসালাল্লাহু ইলাইকা, যে আল্লাহ হাবিব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কেন প্রেরণ করেছেন? আল্লাহ হাবিব বলতেছেন যে আরসালানি লিসিলাতির রাহিম, যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন যেন আমরা আত্মীয়তা রক্ষা করি, অর্থাৎ আত্মীয়তার যে বন্ধন রয়েছে এই বন্ধন যেন আমি সুদৃঢ় করতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এরপর বলতেছে ওয়াতাসরিফ আওতার, মূর্তি ভাঙার জন্য। দুনিয়াতে যত প্রতিমা আছে, মূর্তি আছে, ভাস্কর্য আছে, সেই মূর্তিগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ নবীগণের একটা সুন্নাহ ছিল, এটা সমস্ত নবীদের একটাই নীতি ছিল যে তারা দুনিয়াতে আসছে আল্লাহর যে একত্ববাদ তাওহীদ রয়েছে এটা মানুষের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য। মূর্তি পূজা, অগ্নি পূজা, শিরক বিদআত সমাজ থেকে বিলুপ্ত করে দেয়। ওই হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য, মূর্তি ভাঙার জন্য। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলতেছে। সূরা হজের একটি আয়াত আল্লাহ বলতেছে, ফাজতানিবু বিকসা মিনাল আওতান, যে ওই সমস্ত নাপাক কি মিনাল আওতান, মূর্তি এবং ভাস্কর্য। স্পষ্ট আল্লাহ বলতেছেন যে মূর্তি এবং ভাস্কর্য এগুলো হচ্ছে নাপাক জিনিস। এই সমস্ত নাপাক জিনিস এগুলোকে তোমরা ছেড়ে দাও। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিনের ঠিক একই আদেশ। এটা হলো মূর্তির ভয়াবহতা। এই জন্য বর্তমান সময়ে যে আমরা দেখতেছি যে বিভিন্ন জায়গায় মূর্তিগুলো ভাঙা হচ্ছে, এটা মূর্তিগুলোকে ভাঙা হচ্ছে এটা নিয়ে অনেকে মায়া কান্না করতেছে যে এটা তো স্বাধীনতার বিরোধী। জনাব শেখ মুজিবুর রহমান সাহেব তিনি অনেক বড় অবদান রেখেছে বাংলাদেশের স্বাধীনতার মধ্যে, তো তার মূর্তিগুলো ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এটা কোন ধরনের দল? এটা এরকম একটা অন্যায় অভিযান। তাদেরকে আমি এটাই বলতে চাই যে আপনি স্বাধীনতার চেতনা দেখলেন কিন্তু ইসলামের বিধানটা আপনি দেখলেন না। ইসলামে তো কোনো প্রকার কোন মূর্তিকে ইসলাম কখনো সমর্থন করে না। স্পষ্ট করে আয়াত হাদিস শরীফে বহু জায়গায় এরকম আছে যে মূর্তি এবং প্রতিমা, ছবি এই সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এটাকে ছেড়ে দিতে বলেছেন। রাসূল নিজে দুনিয়াতে এসে এগুলোকে ভেঙেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী আমরা সকলেই জানি। সূরা হজে অত্যন্ত সুন্দরভাবে এই কাহিনীগুলো দেওয়া আছে। তিনি এসে সব মূর্তিগুলোকে ভাঙলেন,
ভেঙে করলেন বড় যে মূর্তি আছে সেই মূর্তির গলায় কোরআনটা এরকম ঝুলিয়ে দিলেন। তো যখন সবাই আসতে জিজ্ঞেস করলো এই কাজ কে করেছে, জিজ্ঞেস করলো পরে বলতেছে যে যে করেছে তাকে ইব্রাহিম নামে ডাকা হয়। ঠিক আছে, ওকে নিয়ে আসো। জিজ্ঞেস করছে তুমি কি এটা করেছো, তুমি কি আমাদের ইলাহদের সাথে মূর্তিগুলোর সাথে এই আচরণ করে করেছো? তিনি বললেন না, আমি করি নাই, তোমাদের যে বড়টা আছে বড় মূর্তিকে জিজ্ঞেস করো। সেই বড় মূর্তি সে হেঁটে হেঁটে সবগুলাকে বাঁধছে, ভেঙে তার গলায় নিজের গলায় নিজে কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। তো দেখেন এই সমস্ত মূর্তিগুলো এগুলো হচ্ছে আমরা হাদিস এটা হলো সুন্নাত। তবে কখন, এখন তো আপনি বলতে পারেন যে এই মূর্তিগুলো তো পূজার জন্য তৈরি করা হয় নাই, এটা জাস্ট একটা স্মরণে তৈরি করা হয়েছে, একজন একটা বিশাল একটা অবদান রেখেছে সমাজে, তো ওই অবদান হিসাবে তার স্মৃতিস্বরূপ এই মূর্তিটা আমরা তৈরি করেছি। ঠিক আছে, আপনার কথা নিয়ে নিলাম। এবার আপনার এই প্রশ্নের উত্তর নেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন আগমন করেছিলেন তার ইন্তেকালের পর, মনে রাখবেন মূর্তি পূজা সর্বপ্রথম শুরু হয়েছিল হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়। নূহ আলাইহিস সালামের ইন্তেকালের পর একদল ব্যক্তি ছিল, তারা অনেক পুণ্যবান, অনেক নেককার ব্যক্তি ছিল, দুনিয়াতে অনেক ভালো ভালো কাজ করতো তারা। তো সেই হিসাবে মানুষ এদেরকে অনেক সম্মান করতো, শ্রদ্ধা করতো। এই সমস্ত লোকেরা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পর শয়তান এসে তাদের পরবর্তী সম্প্রদায়কে প্ররোচনা দিতে লাগলো যে ভাই এরকম ভাবে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণিত, তিনি বলতেছেন যে দুনিয়াতে মূর্তি পূজা বা শিরক বিদআত থেকে শুরু হয়েছে, অত সুন্দর হাদিসে বর্ণিত হয়েছে। তিনি বলতেছেন যে আসমাউল জালিম সালিহিনা মিন কওমি নূহ, যে এটা কিন্তু কোরআনে কারিমে আছে। কোরআনে কারিমের একটা আয়াতে আসছে যে লা তাযারুন্না আলিয়াতাকুম ওয়াদ্দা ওয়ালা সুওয়া, এরকম আসছে। 7 জন ব্যক্তি ছিল ওয়াদ্দা সুওয়া এরকম নামে। তো এই সমস্ত ব্যক্তি বড় বড় যখন দুনিয়া থেকে চলে গেল, শয়তান আসছে পরবর্তী সম্প্রদায়ের কাছে, এসে বলতেছে যে আমসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা, যে তোমরা যেখানে বসো সেই বসার জায়গায় এই সমস্ত নেককার ব্যক্তিদের স্মরণীয় হিসাবে তাদেরকে স্মরণ করার জন্য একটা মূর্তি তোমাদের যেখানে তোমরা বসো ওই জায়গায় তোমরা তৈরি করে রাখবে। তাহলে এতে করে হবে কি, যে তারা এত বড় একজন ব্যক্তি ছিল যে তোমাদের পরবর্তী প্রজন্ম যেন তাদেরকে মনে রাখতে পারে, স্মরণ রাখতে পারে। তো শয়তানের এই প্ররোচনায় কি করলো সম্প্রদায়, ওই 7 ব্যক্তি ইন্তেকাল করার পর তাদের প্রতিমা মূর্তি বানিয়ে তারা যেখানে বসতো বসার পাশে তারা রেখে দিল। হাদিসের মধ্যে আসছে যে হাত্তা ইযা হালাকু ফালাম তু'বাদ, তারা রাখতো কিন্তু পূজা করতো না, সাথে রাখতো স্মরণীয় হিসাবে। এই যে আমাদের বর্তমান সময় মতো স্মরণ করার জন্য মূর্তি বানাইতো, তো মূর্তি বানিয়ে সাথে রাখছে। রাখার পর এই যে বর্তমান যে জেনারেশন, যারা মানে বর্তমান জেনারেশন বলতে ওই সুন্দর কথা বোঝাচ্ছি, যারা শয়তানের প্ররোচনায় স্মরণ করার জন্য মূর্তি বানিয়ে সাথে রাখতো, এই প্রজন্ম দিন শেষ, তাদের সময় শেষ, তারা যখন ইন্তেকাল করলো, পরবর্তী প্রজন্ম যখন দুনিয়াতে আগমন করলো, তখন শয়তান তাদেরকে বুঝালো যে তোমরা তো কিছু বুঝো না, তোমাদের পূর্বপুরুষরা মূর্তি বানিয়েছে পূজা করার জন্য, এটা কি স্মরণীয় করে রাখার জন্য কোনো জিনিস? এত বড় বড় আল্লাহ ছিল দুনিয়াতে, এদেরকে পূজা করো, তোমরা এদের ইবাদত করো। শয়তানদের বুঝাইলো। ঠিক পরবর্তী প্রজন্ম তৃতীয় জেনারেশন এসে ঠিক শয়তানের প্ররোচনায় পড়ে ওই 7 ব্যক্তির মূর্তিগুলো শুরু করে। তখন থেকে দুনিয়াতে এই শিরক, মূর্তি পূজার যে প্রতিমা, ভাস্কর্য পূজার যে একটা কথা, তখন থেকে চালু হয়ে গেছে এটা। তো দেখেন, যদি প্রশ্ন হয় এটা যে মূর্তিগুলো বাংলাদেশে বর্তমান তৈরি করা হয়েছে স্মরণ করে রাখার জন্য, যে দুনিয়া একটা স্বাধীনতার যুদ্ধে বা একটা বড় অবদান রেখেছে, ওই হিসাবে তার মূর্তিগুলো এখন আমরা স্মরণ করার জন্য রাখতেছি। যদি আপনি এই কথা বলেন তাহলে আমি বলবো নূহ আলাইহিস সালামের সম্প্রদায় স্মরণ করার জন্য রাখতেছিল।
কিন্তু স্মরণ করার জন্য রাখতে রাখতে এক পর্যায়ে তৃতীয় জেনারেশনের মধ্যে এসে এই মূর্তিগুলোর পূজা শুরু হয়ে গেছে। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আজকে যে মূর্তিগুলো তৈরি হয়েছে আমরা মারা যাওয়ার পর আমাদের পরবর্তী প্রজন্ম বা 3 প্রজন্ম পর্যন্ত এই মূর্তিগুলোর পূজা হওয়া শুরু হবে না? আপনি কোনো গ্যারান্টি দিতে পারবেন? কোনো গ্যারান্টি আপনার কাছে নাই, আমার আপনার কাছে কোনো গ্যারান্টি নাই। তৃতীয় প্রজন্ম না, আমাদের সমাজের যে অবস্থা, আমাদের ইন্তেকালের পর দেখবেন দ্বিতীয় প্রজন্মের মধ্যে শুরু হয়ে গেছে মূর্তি পূজা। মূর্তিগুলো থেকে কেন দূরে থাকতে বলেছে? উদ্দেশ্য তো এটাই, মূর্তিগুলো হচ্ছে নাপাক আর শয়তান মূর্তিগুলোর দিকে ঢোকা দেয় বেশি। এই জন্য আপনি যদি এটা বলেন তাহলে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্য এই মূর্তিগুলো হচ্ছে নাপাক জিনিস, নাপাক বস্তু। এগুলো তো সমাজে বা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে রাখা যাবে না। আপনি বাহ্যিক আকলের দৃষ্টিতে দেখেন না, একটা মুসলিম দেশে, একটা ইসলামিক কান্ট্রিতে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন ভাস্কর্য থাকবে, প্রতিমা থাকবে, মানুষজন দাঁড়িয়ে থাকবে, এমন একটি উলঙ্গ মূর্তি বাংলাদেশে আছে। একজন বিদেশি ব্যক্তি যখন বাংলাদেশে আসবে, আসার পর সে যখন জানবে যে বাংলাদেশ ইসলামিক কান্ট্রি, মুসলিম দেশ, কিন্তু রাস্তায় ঘুরবে সে দেখবে যে বিভিন্ন জায়গায় চৌরাস্তার মধ্যে বড় বড় মূর্তি দাঁড়ায় আছে। ইসলামিক দেশের যে একটা সম্মান মর্যাদা রইল কোথায়? এইখান থেকে মূর্তিগুলোকে সমাজ থেকে একদম বিলুপ্ত করে দিতে হবে। এখন আপনি এটা প্রশ্ন করবেন, যারা বর্তমান মূর্তি ভাঙতেছে এরা তো ইসলামিক শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভাঙতেছে না, এরা ভাঙতেছে হলো প্রতিহিংসাবশত। এটা যদি বলেন এটারও কোনো উত্তর আছে। দেখেন, প্রতিহিংসাবশত হোক আর যেই কারণেই হোক, হচ্ছে তো একটা ভালো কাজ, পালন তো হচ্ছে ইসলামিক আইন। এটাই তো আমার মুখ্য বিষয়, ইসলামিক আইন প্রতিষ্ঠা করা। সেটা প্রতিহিংসাবশত হোক বা যেই কারণেই হোক। এখনো মনে পড়ে এই মূর্তির বিরুদ্ধে কথা বলার জন্য কতগুলো মায়েকেরাম কারাবন্দী হয়েছে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমি সেদিকে যাচ্ছি না। এই ছিল মূর্তির বিষয়ে কিছু কথা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই মূর্তির বিষয়ে এটাই বলেছেন যে ফাইতানিবুল রিজসা মিনাল আওতান ওয়াইতানিবু কাওলাজ যুর, সমস্ত নাপাক মূর্তি থেকে তোমরা দূরে থাকো, এগুলো হচ্ছে নাপাক। আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলে মূর্তির বিষয়ে শেষ করতেছি। আল্লাহ হাবিব একদিন মিম্বরে বসে বলতেছেন যে আইয়ুকুম ইয়ানতালিকু ইলাল মাদিনা, তোমাদের মধ্যে কেউ আছে যে মদিনায় বের হবে, বের হয়ে সে কি করবে? যে ইয়ানকাসিরু ইল্লাল আওতানা ইল্লা কাসারহু, যে এমন কোন মূর্তি যদি কারোর ঘরে থাকে সেই মূর্তিকে ভাঙা ছাড়া ফিরবে না। কেউ আছে এমন তোমাদের মধ্যে? আলী রাদিয়াল্লাহু আনহু গেছেন, যে রাসূলুল্লাহ আমি আছি, আমি মদিনায় বের হব, প্রত্যেকটা ঘরে গিয়ে তরবারি চালাবো, যদি কোনো মূর্তি পাই থেকে ভেঙে তারপর আপনার কাছে আসবো। ঠিক আছে, যাও। গেলেন, গিয়ে সবগুলা মূর্তিকে এরকম মদিনার ঘর থেকে বের করে বলে মূর্তিগুলোকে ভাঙলেন, ভেঙে আল্লাহর কাছে আসলেন। আল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ লা আদাউ আওতানা ইল্লা কাসারতুহু, যে আমি কোনো মূর্তিকে ছাড়ি নাই ভাঙা ছাড়া, যে কোনো মূর্তি পাইছি আমি এটাকে ভেঙে দিয়েছি। আল্লাহ হাবিব জিজ্ঞেস করলেন, আল্লাহ হাবিব বললেন যে শুনে রাখো, আমার পরে এই মূর্তিগুলোকে যারাই তৈরি করবে বা যারাই এটাকে স্মরণীয় করে রাখার জন্য, পূজা করার জন্য, যেই আপনি বলবেন যে আমরা তো পূজা করি না, কিন্তু আল্লাহ হাবিব বললেন স্মরণ করে রাখার জন্য হোক, পূজা করার জন্য হোক, এমনি বেচা কেনার জন্য হোক, ব্যবসা করার জন্য হোক, যে কোনো কারণে হোক, এই মূর্তিগুলোকে আমার পরে আবার দুনিয়াতে যে নিয়ে আসবে, বিসনাতিন মিন হাযা ফাকাদ কাফারা বিমা আনজালা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বিধান, যে হুকুম বিধান, যে নবুয়ত নাযিল হয়েছে, বলা হবে ওই ব্যক্তিটা আল্লাহর হাবিবের নবুয়তকে অস্বীকার করে। স্পষ্ট হাদিসে বলতেছেন। তাহলে সর্বপ্রথম এই মূর্তিগুলোকে সমাজ থেকে বিলুপ্ত করতে হবে। এবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করতেছিলেন তখন তার অবস্থা কিরকম ছিল? কোন হাদিসে এরকম ভাবে আসছে যে তার মাথা এরকম ভাবে নিচু হয়ে গিয়েছিল, বিনয়ের সাথে, সম্মানের সাথে উঠে বসেছিলেন। উটের যে গলা আছে সেই গলা যে পিঠ, সেখানে মাথা টিকে যাচ্ছিল, দাড়ি মুবারক এখানে লেগে যাচ্ছিল, মাথাটা এরকম নিচু করে মক্কায় প্রবেশ করতেছিলেন।
এখন আমাদের অবস্থা উল্টা, আমরা কি করতেছিলাম? ভাঙচুর, লুটপাট যা আছে সমাজের মধ্যে সবকিছু করতেছিলাম। কিন্তু আল্লাহর হাবিব কি করতেছেন? তিনি বিনয়ের সাথে আস্তে আস্তে মক্কায় প্রবেশ করতেছিলেন। এখন তো আপনি বলবেন যে আমার উপর তো অনেক জুলুম অত্যাচার হয়েছে, আমার পরিবার নাই, এত জুলুম আমার উপর করেছে যে আমাদের বংশ ইতিপূর্বে কেউ দেখেন। আমি বলবো আল্লাহর হাবিবের জীবনের কথা চিন্তা করেন, মক্কা জীবনের 13 বছর কি অত্যাচার নেই আল্লাহ হাবিবের উপর হয়েছে, সাহাবায়ে কেরামের উপর, মুসলমানদের উপর হয়েছে। কিন্তু আল্লাহ হাবিব চাইলে পারতেন, তিনি চাইলে পারতেন যে এগুলোকে একটা একটাকে ধরে হত্যা করা, কিন্তু করেন নাই। মক্কায় ঢুকে কাবা শরীফ পরিষ্কার করলেন, মূর্তি সরালেন, সরিয়ে তারপর সবার সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলতেছে, ইয়া মা'শারা কুরাইশ, হে কুরাইশরা, তোমরা শোনো, মা তারাউনা আন্নী ফাইলুন বিকুম, তোমরা আজকে কি মনে করো যে আমি তোমাদের সাথে কি আচরণ করব? তাদের মনের অবস্থা জানতে যাচ্ছেন আল্লাহ হাবিব। কুরাইশরা বলতেছে যে নাকুলু খায়রা ওয়া নাযুন্নু খায়রা, আমরা তো আপনাকে জানি আপনি অনেক বিশ্বস্ত, আমরা আপনার ব্যাপারে ভালো ধারণা করি যে আপনি আমাদের সাথে ভালোই করবেন। আল্লাহ হাবিব কত সুন্দর একটা কথা বলেছেন, ইতিহাসের ভাষায় স্বর্ণাক্ষরে লেখার মধ্যে একটা কথা। তিনি বলতেছেন যে ইন্নী আকুলু কামা ক্বালা আখি ইউসুফ, যে আমি আজকে ইউসুফ আলাইহিস সালাম আমার ভাই, তিনি যেরকম বলেছিলেন তার ভাইদের উপর আমি আজকে ইউসুফ আলাইহিস সালামের কথাটাই তোমাদের প্রয়োগ করে দিলাম। কথাটা কি? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ বা কোনো কি বলে যা কিছু আছে কোনো কিছুই তোমাদের নাই। সমস্ত খাবু, তোমরা আজকে চলে যাও, তোমরা আজকে মুক্ত, তোমাদেরকে মুক্ত করে দিলাম। তো ক্ষমা করেছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি বলবেন যে ইসলামে তো এটাও আছে যে যদি কেউ জুলুম করে বা কারোর উপর কোনো অবিচার করে তাহলে সমপরিমাণ জুলুম তার উপর করা যাবে, তার উপর বিচারে হত্যা যদি কেউ করে তার বদলে হত্যাকে করা যাবে, অবশ্যই করা যাবে। আমি দুইটা আয়াত বলতেছি, দেখেন আল্লাহ হাবিব কোরআনে কারীম আল্লাহ কত স্পষ্টভাবে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হত্যার মধ্যে কিসাস এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ফরজ করেছেন, সূরা বাকারাতে আছে। তো এখানে আল্লাহ বলছেন আল হুররু বিল হুররি, স্বাধীন ব্যক্তির হত্যার জন্য অন্য স্বাধীন ব্যক্তির হত্যা করতে হবে, অর্থাৎ কিসাস। ওয়াল আবদু বিল আবদি, কোন বান্দা বা কোন দাসী যদি কোন দাসীকে হত্যা করে তাহলে দাসীর পরিবর্তে দাসীকে হত্যা করা হবে। ওয়াল উনসা বিল উনসা, নারীর বদলে নারীকে হত্যা করতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্টভাবে বলতেছেন যে হত্যা করলে হত্যা করতে হবে। আল্লাহ তাআলা আছে ওয়াকাতাবানা আলাইহিম ফিহা, যে আমি আল্লাহ বলতেছেন আমি তোমাদের উপর ফরজ করেছি আন্নান নাফসা বিন নাফস, একটা জানের বিনিময়ে আরেকটা জান নিতে হবে। ওয়াল আইনা বিল আইনি, একটা চোখের বিনিময়ে আরেকটা চোখ নিতে হবে। অর্থাৎ কেউ যদি একটা চোখ নষ্ট করে তাহলে তার চোখ নষ্ট করার অধিকার আছে। তারপর বলতেছে ওয়াল আইনা বিল আইনি ওয়াল উযুনা বিল উযুনি, একটা কানের বিনিময়ে আরেকটা কান। ওয়াল উযুনা বিল উযুনি ওয়াল জুরুহা কিসাস, অর্থাৎ একটা জখমের বিনিময়ে আরেকটা জখম করার অধিকার বান্দার আছে। আপনি যে প্রশ্ন করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, তিনি বলেছেন যে জুলুমের বিরুদ্ধে যে যে পরিমাণ জুলুম আমার উপর করেছে সমপরিমাণ জুলুম ওই ব্যক্তির উপর করার অধিকার আছে। কিন্তু আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আল্লাহ বলেছেন ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, যদি কোনো অন্যায় হয় সমপরিমাণ অন্যায় করা জায়েজ। কিন্তু আপনি তো আবেগের বশবর্তী হয়ে প্রতিহিংসার আগুনে জ্বলে আপনি কি সমপরিমাণ যেই পাপটা করেছে আপনার সাথে আপনি কি সমপরিমাণ রক্ষা করতে পারবেন? কোনো গ্যারান্টি আছে আপনার? কোনো গ্যারান্টি নেই আপনার। কারণ মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তিনটা ব্যাখ্যা করেছেন। আপনার উপর যে জুলুম হয় আপনি সেই জুলুমের প্রতিবাদ কিভাবে করবেন, তার থেকে আপনি জুলুমটা আদায় করে দিবেন কিভাবে, অর্থাৎ বিচার কার্য কিভাবে পরিচালনা হবে। প্রথম হলো এটা হলো ইনসাফ, ইনসাফ অর্থ ন্যায় বলা হয়। ন্যায় কিভাবে? কেউ যদি একটা হত্যা করে তার বিনিময়ে তাকে হত্যা করা হবে, কেউ যদি একজনের চোখে আঘাত করে বিনিময়ে তার চোখে আঘাত করা যাবে, এটা হলো ইনসাফ অর্থাৎ সমপরিমাণ। আরেকটা হলো আল ইহসান, অর্থাৎ ইহসান বলা হয়
অনুগ্রহ, দয়া। কেউ যদি আপনাকে হত্যা করে, আপনি তাকে বা তার পরিবারটাকে ক্ষমা করে দিবেন। কেউ যদি একটা থাপ্পড় দেয়, ওই ব্যক্তি বলবে ঠিক আছে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। এটা ছিল রাসূলের গুণ। তৃতীয় হলো জুলুম, অবিচার। আপনার উপর জুলুম করেছে এতটুকু, আপনি প্রতিহিংসার বশী হয়ে এতটুকু করে দিলেন, তাহলে এখানে আপনি এই জালেমের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এখন রাসূলের গুণ ছিল দ্বিতীয় নাম্বার ইহসান, দয়া, অনুগ্রহ। তার উপর অত্যাচার হয়েছে, সবাইকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু আমাদের বর্তমান আমাদের সময় কি হলো, প্রতিহিংসার আগুনে জ্বলে পুড়ে দেখা যায় আমি অবিচার করতেছি নাকি ইনসাফ করতেছি নাকি ইহসান। ইহসান তো কথাই হয় না, অনুগ্রহ করা তো প্রশ্নই ওঠে না। উল্টা আরো হত্যা, মামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ যা আছে করে একদম দেশটাকে, সমাজটাকে নষ্ট করে দিচ্ছি। এটা করা যাবে না। এটা করলে আল্লাহ হাবিবের সুন্নাত আপনি পালন করলেন না। আপনি দেখেন, আপনি যদি এই সমস্ত হত্যা, মামলা বা ভাঙচুর না করেন, তাহলে আপনার 5টা লাভ, 5টা লাভ কোরআন এবং হাদিস থেকে আমি বের করেছি। এরকম 5টা লাভ, একটা থেকে একটা কম না। দেখেন, আপনি যদি আপনার জুলুমের, আপনার উপর যে জুলুম হয়েছে, এই জুলুমের প্রতিবাদ বা এর প্রতিশোধ যদি আপনি নিতে চান, তাহলে আপনি এই 5 ভাবে নিতে পারেন। দেখবেন, আমি বলি, তারপর দেখেন আপনি লাভবান কিনা। প্রথম হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আদেশ করেছেন যে তোমরা এই সমস্ত জুলুম তোমাদের উপর হয়, তোমরা যদি ক্ষমা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর খুশি হবে। তো বুঝা গেল এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। কোরআনে কারিমে আসছে ফাআফু ওয়াসফাহু, তোমরা তাদেরকে ক্ষমা করে দাও, ওয়াসফাহু, এবং তাদেরকে সুযোগ দাও, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, অর্থাৎ আপনার উপর জুলুম হয়েছে, জালেমকে আপনি ক্ষমা করবেন, তাকে একটা কিয়ামত পর্যন্ত বা নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দিবেন যে আল্লাহর হাতে ছেড়ে দিলাম। তাহলে এটার হবে কি, প্রথমত আল্লাহর বিধান পালন করা হবে। দ্বিতীয়ত হলো, আপনি যদি জালেমকে, যে আপনার উপর জুলুম করেছে, তার থেকে যদি প্রতিশোধ নিতে চান, তাহলে আরো একটা উত্তম পন্থা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে কোনো বান্দা কারোর উপর যদি জুলুম করে, তাহলে সে যদি জুলুম এটা যদি ছেড়ে দেয়, তার থেকে কোনো প্রতিশোধ না নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। এই যেরকম হাদিসে আসছে, কোরআনে কারিমে আসছে। কোরআনে কারিমে যে আয়াত দিয়ে আমি কিসাস, হত্যার বদলে হত্যার দলিল দিলাম, ওই আয়াতের লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেছেন যে ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহ। প্রথমে বলতেছেন হত্যার বদলে হত্যা তোমাদেরকে করা আল্লাহ ফরজ করেছেন। এরপর বলতেছে ফামান তাসাদদাকা বিহি, যদি কেউ হত্যার বদলে হত্যা না করে, ফাহুয়া কাফারাতুল লাহ, তাহলে তার উপর এটা কাফারা হয়ে যাবে, অর্থাৎ তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তৃতীয় হলো, যার উপর জুলুম হয়েছে, মাজলুম ব্যক্তি, ওই মাজলুম ব্যক্তি যদি প্রতিশোধ না নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার বা তার বংশধর থেকে একজনকে ক্ষমতার আসনে বসাবেন। এটার কোরআনে কারিমে আয়াত। আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা কোনো নফসকে, কোনো জানকে হত্যা করো না, এটা আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন। এরপর বলছে ওয়ামান কুতিলা মাজলুমান, যদি কেউ তোমাদের মধ্যে জুলুমের শিকার হয়ে মৃত্যুবরণ করে, ইন্তেকাল করে, ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, তাহলে তারই বংশধর থেকে, পরিবার থেকে একজনকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন। তৃতীয় পুরস্কার আপনারা, যদি আপনি প্রতিহিংসার, প্রতিশোধের আগুনের জ্বলে অবিচার না করেন, ধৈর্য ধারণ করেন। 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দোয়া কবুল হওয়ার 3 জন ব্যক্তি, 3 শ্রেণীর ব্যক্তি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এটা অবশ্যই কবুল করে থাকেন। হাদিসে আসছে, প্রথম হলো as-সাইম হাত্তা ইফতিরা, অর্থাৎ যে সমস্ত রোজাদার রোজা রাখে, ইফতারের পূর্বে দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করে নেয়। এরপর বলতেছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। এরপর বলতেছে যে আল মাজলুমুল্লাতী ইয়ারফাউহু আল্লাহু বিহা ফাওকাল গামাম, আর মাজলুমের দোয়া, মাজলুমের দোয়াটাকে হাদিসে আসছে ফাওকাল গামাম, সেই দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন মেঘের উপরে, আসমানের উপরে তুলে নিয়ে যান। এই দোয়াকে তুলে নিয়ে আল্লাহ বলেন যে লানসুরান্নাকা বা'দা হিনিন, অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। মাজলুমকে আল্লাহ বলেন ওয়ালাউ কানা বা'দা হিনিন, যদি একটু সময় লাগে তারপরও আমি তোমাকে সাহায্য করব। এই হলো
হত্যার বদলে হত্যা যদি আপনি না করেন, প্রতিশোধের আগুনে যদি না জ্বলেন, ধৈর্য ধারণ করেন, তাহলে আল্লাহ আপনাকে এই পুরস্কারে ভূষিত করবে। লাভবান কিনা আমরা? লাভবান না? অবশ্যই আমরা লাভবান। এই জন্য এই যে ভাঙচুর যা হচ্ছে, এই সবকিছুর দ্বারা কিন্তু ক্ষতি আমাদের নিজেদেরই হচ্ছে। এই জন্য আল্লাহর হাবিবের আদর্শে আদর্শবান হয়ে যেন আমরা আমাদের দেশকে বাঁচাতে পারি, রাষ্ট্রকে বাঁচাতে পারি, রাষ্ট্রের সম্পদকে বাঁচাতে পারি, দেশের মানুষকে বাঁচাতে পারি, এবং আমাদের যে সভ্যতা আছে, ইসলামিক যে সভ্যতা, যে আমাদের নাম ডাক আছে, সবগুলোকে যেন আমরা নিজেরা রক্ষা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।